তাই যখন লড়াইয়ে নেমেছি তখন কষ্ট আছে, লড়াইয়ে যখন নেমেছি তখন আক্রমণ আছে, লড়াইয়ে যখন নেমেছি তখন যন্ত্রণা হবে, লড়াইয়ে যখন নেমেছি তখন ত্যাগ আছে। আর এই আক্রমণ, এই ত্যাগ, এই জ্বালা, এই যন্ত্রণা, এই কষ্টকে ওভারকাম করে যখন এগোতে পারবো তখন আমার অহংকার আছে, তখন আমার গর্ববোধ আছে, তখন আমার নেশা আছে। আমি আমাদের ছাত্র যুবকর্মী বন্ধু ভাই বোনদেরকে বলবো যে লড়াইয়ের ফার্স্ট স্টেপে আমরা যখন চেপে গেছি, এই চাপা থেকে কখনো স্টেপ থেকে নামবে না। যতই আক্রমণ হোক, যতই কষ্ট হোক, যতই আত্মত্যাগ হোক, এই রাস্তা থেকে নামবো না। আপনি যদি বামফ্রন্টের সমর্থক হয়ে থাকেন, সিপিআইএম এর সমর্থক হয়ে থাকেন, তাহলে বলবো সঠিক চ্যানেলে এসেছেন। কারণ আজকের যে প্রতিবেদন বানাচ্ছি এটা সিপিআইএম এর প্রতিবেদন বানাচ্ছি। বলতে গেলে সিপিআইএম যে রেকর্ড করেছে সেই রেকর্ড নিয়ে কথা বলবো। কি রেকর্ড? অবশ্যই আপনাদেরকে বলবো, আপনাদেরকে তথ্য নিয়ে কথা বলবো, বিনা তথ্যতে বলবো না। তার আগে একটা তো অনুরোধ করবই, ভিডিওটা লাইক করবেন। মানুষের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব আপনাদের। বিজেপিকে টক্কর দিল সিপিআইএম। আমি ভুল বললাম, সিপিআইএম টক্কর দেয়নি। সিপিআইএম এর একটা উইংস ডিওয়াইএফআই টক্কর দিয়েছে। সদস্যপদ সংগ্রহের দিক থেকে বিজেপিকে অনেকটাই পিছনে ফেলে দিয়েছে। আর আপনারা জানেন বিজেপি কিভাবে সদস্য সংগ্রহ করে, ওই হোয়াটসঅ্যাপের মাধ্যমে, ডিজিটাল। কিন্তু এই ডিওয়াইএফআই বাড়ি বাড়ি ঘুরে চোখ রাঙানি সহ্য করে সদস্যপদ সংগ্রহ করে ডিওয়াইএফআই। মীনাক্ষী মুখার্জি, ধ্রুবজ্যোতি সাহারা বলতে গেলে দারুণ কাজ করেছে। আপনারা জানেন ইনসাফ যাত্রার পর থেকে যেভাবে ডিওয়াইএফআই রুখে দাঁড়িয়েছে মীনাক্ষী মুখার্জির নেতৃত্বে, সেটা আপনাদের সামনে। একের পর এক দুর্নীতিতে ডিওয়াইএফআই ঝাঁপিয়ে পড়েছে এবং সামনের সারিতে ছিল। আর কার্যত এখানেই বোধহয় ডিওয়াইএফআই বাজিমাত করে দিয়েছে। কারণ বিজেপির মতো একটা দলকে সিপিআইএম নয়, সিপিআইএম এর একটা উইংস ধরাশায়ী করেছে। আমি একটা ভিডিও ক্লিপ আপনাদেরকে দেখাচ্ছি, ভিডিও ক্লিপটা একবার দেখবেন। সদস্য সংগ্রহে বিজেপিকে টেক্কা দিল ডিওয়াইএফআই। সিপিআইএম এর যুব সংগঠন ডিওয়াইএফআই সদস্য সংখ্যা সংগ্রহে ছিল রেকর্ড। আর্জিকর আন্দোলন, ইনসাফ যাত্রার সুফল পেল কি আলিমুদ্দিন। প্রায় 34 লক্ষ সদস্যের গণ্ডি ছিল সিপিআইএম এর যুব সংগঠন ডিওয়াইএফআই। 2011 পর থেকে সর্বাধিক সদস্য করার রেকর্ড ডিওয়াইএফআই এর। সদস্য সংখ্যা সংগ্রহে এগিয়ে কার্যত ক্ষয়িষ্ণু সিপিআইএম এর যুব সংগঠন। উত্তর 24 পরগনায় 4 লক্ষ ছাড়িয়েছে, কলকাতায় 2 লক্ষ সদস্য সংখ্যা ছাড়িয়েছে ডিওয়াইএফআই এর। ফেডারেশনের মেম্বারশিপ উত্তর 24 পরগনা এবছর 4,711,000 এবং গতবারের থেকে আমাদের 500-র কাছাকাছি মেম্বারশিপ বেড়েছে। আমাদের এই মেম্বারশিপ মেম্বারশিপ বাড়ার পেছনে অনেকগুলো কারণ রয়েছে। রাজনৈতিকভাবে যুব সমাজ মনে করছে যে না বিজেপি না তৃণমূল, তাদের এমপ্লয়মেন্টের যে দাবি, কোর যুব সমাজের যে দাবি যে একটা সাস্টেনেবল এমপ্লয়মেন্ট, সেটা এই দুটো রাজনৈতিক শক্তি ফুলফিল করতে পারছে না। সেটা ফুলফিল করতে পারে যারা আল থেকে আলো ভেবেছিল, যারা শিল্পায়নের স্বপ্ন ভেবেছিল, তারাই সে জিনিসটা ফুলফিল করতে পারে। এবং সেই কথা নিয়েই আমরা সাধারণ যুবক যুবতীদের কাছে যাচ্ছি এবং আমাদের তারা মেম্বার হচ্ছে। ভট্টাচার্য শিল্পায়নের মডেলকে সামনে রেখে ডিওয়াইএফআই, সিপিআইএম এবং পশ্চিমবাংলার সমাজ এগোবে। বুদ্ধদেব ভট্টাচার্যর মডেলকে ফেলে রেখে পশ্চিমবাংলা এগোতে পারে না। আমরা সন্ত্রাসের সাথে লড়াই করতে অভ্যস্ত হয়ে গেছি। সন্ত্রাস আছে, কিন্তু সন্ত্রাসকে সামনে রেখেও কি করে এগোতে হয় সেই শিক্ষা আমরা পেয়েছি এবং এই শিক্ষাটা সামনে নিয়েই আমরা সামনের দিনের লড়াই করব। 2011 পর থেকে একটানা রক্তক্ষরণের পরেও ঘুরে দাঁড়ানোর বারবার করেই মন্ত্র দিয়েছে বা বলা ভালো নির্দেশ দিয়েছিল আলিমুদ্দিন স্ট্রিট, যেখানে একাধিক শুদ্ধিকরণ কর্মসূচিও তারা করেছিলেন। বৃদ্ধতন্ত্রের অভিযোগে জেরবার আলিমুদ্দিনে এবার ভরসা জোগালো ডিওয়াইএফআই বা যুব সংগঠন। 2011 পর থেকে এবার রেকর্ড সংখ্যায় সদস্য হলো যুব সংগঠনের। তারা বলছেন সন্ত্রাসের সঙ্গে লড়াই করতে করতে তারা অভ্যস্ত হয়ে গিয়েছেন। শিল্পায়নের বার্তা সামনে রেখেই ঘুরে দাঁড়ানোর সিলেবাসে মন্ত্র নিচ্ছেন ডিওয়াইএফআই। আমরা অনেকবার শুনেছি এই সিপিআইএম নাকি রক্তবীজের ঝাড়। সিপিআইএম আবার প্রমাণ করলো কেন সিপিআইএমকে রক্তবীজের ঝাড় বলা হয়।
বিজেপিকে কার্যত টেক্কা দিল সিপিআইএম। অ্যাকচুয়ালি সিপিআইএম বলবো না, ডিওয়াইএফআই সদস্য সংগ্রহের দিক থেকে বিজেপিকে টেক্কা দিল। বিজেপি কিভাবে সদস্য সংগ্রহ করে সেটা আপনাদের জানতে বাকি নেই, আপনারা জানেন ওই হোয়াটসঅ্যাপের মাধ্যমে। কিন্তু সিপিআইএম কিভাবে করে সেটাও আপনারা জানেন। বাড়ি বাড়ি গিয়ে কৌটো নাচিয়ে ওই যে কটাক্ষ করে না, ওই বাড়ি বাড়ি গিয়েই সদস্য সংগ্রহ করে সিপিআইএম। আর কার্যত এখানেই টেক্কা দিল। তবে সিপিআইএম টেক্কা দিল না, সিপিআইএম এর একটা সংগঠন, যুব সংগঠন বিজেপিকে টেক্কা দিল। যেই বিজেপি পশ্চিমবঙ্গে দ্বিতীয় স্থান অধিকার করে রয়েছে, মানে প্রধান বিরোধী দলে রয়েছে, সেই বিজেপিকে টেক্কা দিল কে? সিপিআইএম এর একটা অংশ, সিপিআইএম এর যুব সংগঠন ডিওয়াইএফআই। সদস্য সংগ্রহের দিক থেকে 34 লক্ষের সদস্য সংগ্রহের টার্গেট কমপ্লিট করলো, যেটা বিজেপিও করে উঠতে পারেনি। বন্ধুরা, আজকের এই বিষয়ে কথা বলবো। এটা একটা রেকর্ড বলা চলে। 2011 সালের পরে এই প্রথম এত বড় একটা সদস্য সংগ্রহের তালিকা সিপিআইএম মানে ডিওয়াইএফআই জোগাড় করেছে। এটা বাড়ি বাড়ি ঘুরে প্রতিটা জেলায় অক্লান্ত পরিশ্রম করে চোখ রাঙানি সহ্য করে সদস্য সংগ্রহ কমপ্লিট করেছে ডিওয়াইএফআই। 34 লক্ষ কমপ্লিট করলো, তার বেশি কমপ্লিট করেছে। আর বিজেপি আপনারা জানেন একটা রাজনৈতিক দল। আর এই বিজেপিকে কে টেক্কা দিল? সিপিআইএম নয়, সিপিআইএম এর একটা উইংস বলা চলে। এটা একটা রেকর্ড। শুধু কলকাতাতেই 2 লক্ষের বেশি সদস্য সংগ্রহ জোগাড় করেছে ডিওয়াইএফআই। আর উত্তর 24 পরগনায় 4 লক্ষের বেশি সদস্য পদ সংগ্রহ করেছে। আর গোটা পশ্চিমবঙ্গ যদি ধরেন 34 লক্ষের বেশি সদস্য পদ সংগ্রহ করেছে সিপিআইএম। আমাদের কাছে এসএফআই এর রেকর্ড রয়েছে, তবে সেটা 2023-এর রেকর্ড। আপনারা দেখছেন রাজ্য জুড়ে এসএফআই যেভাবে ঝড় তুলেছে, সেটা আপনারা সোশ্যাল মিডিয়াতে চোখ রাখলেই দেখতে পাবেন। 2023 সালের যে রেকর্ড রয়েছে সেখানে যেটা জানা গিয়েছে 8,30,000-এর বেশি সদস্য পদ সংগ্রহ করেছে এসএফআই। আর রেকর্ড যেটা রয়েছে আই থিঙ্ক 2018 সালের রেকর্ড আমার কাছে রয়েছে, লাস্ট রেকর্ড যেটা রয়েছে, সিপিআইএম এর মেম্বারশিপের সংখ্যা প্রায় 12 লক্ষের বেশি। এই মুহূর্তে যদি হিসাব করেন আরো বেশি হবে, কারণ 2018 সালে 12 লক্ষ ছিল, এই মুহূর্তে আরো বেশি। আমি যে খবরটা বলছি এটা হাওয়ায় হাওয়ায় বলছি না, যথেষ্ট রেকর্ড আমাদের কাছে রয়েছে। আপনারা যদি দেখেন 2023 সাল পর্যন্ত যে রেকর্ড রয়েছে, এসএফআই 8,30,000-এর বেশি সদস্য পদ সংগ্রহ করেছে এবং ডিওয়াইএফআই তো রেকর্ড গড়ল। 2011 সালের পরে এই প্রথম 34 লক্ষের গণ্ডি পেরোলো। আর আমাদের কাছে রেকর্ড 2018 সাল পর্যন্ত রয়েছে। যদি এই মুহূর্তে হয়তো গুগল সার্চ করা হয় আপনারা হয়তো অনেক বেশি দেখবেন। 12 লক্ষের বেশি ছিল ওই সময় সিপিআইএম এর মেম্বারশিপের যে সদস্য রয়েছে। এখান থেকে একটা প্রমাণ পাওয়া যায়। দেখুন যেভাবে ভোটে লুটরাজ রাহাজানি ছাপ্পা চলেছে, মানুষকে ভয় দেখানো হয়েছে, মানুষ ভোট দিতে পারেনি। যদি সুষ্ঠুভাবে ভোট হয়, বামেরা বারবার বলে এই ভোটের সংখ্যা, এই পার্সেন্টেজ অনেকটাই বাড়বে। দেখুন যে রেকর্ড আমাদের কাছে রয়েছে, যে রেকর্ড আমাদের কাছে এসেছে, সেই রেকর্ড অনুযায়ী যদি দেখা যায় সত্যিই তো যদি ঠিকঠাক ভোট হয়, সুষ্ঠুভাবে ভোট হয়, সিপিআইএম এর ভোট পার্সেন্টেজ অনেকটাই বাড়বে। যাই হোক, এটা কিন্তু ডিওয়াইএফআই রেকর্ড ক্রিয়েট করলো, কার্যত বিজেপিকে অনেকটাই পিছনে ফেলে দিয়েছে। সিপিআইএম পেছনে ফেলেনি, ডিওয়াইএফআই সিপিআইএম এর একটা উইংস পেছনে ফেলে দিয়েছে। এটা একটা বড় অ্যাচিভমেন্ট বলা চলে।